প্যানক্রিয়াটাইটিস রোগের প্রধান লক্ষণ হচ্ছে পেটে ব্যথা। পেটের উপরের অংশে প্রচন্ড ব্যথা হবে। সুতরাং যদি কোনো পেশেন্টের পেটের উপরের অংশে প্রচন্ড ব্যথা হয়, তাহলে কি আমরা ধরে নিব যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে? না। এই পেটের উপরের অংশে ব্যথা আরো বিভিন্ন কারণে হতে পারে, যেমন পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের ব্যথা, কোলেসিস্টাইটিস বা পিত্তথলিতে পাথরের ব্যথা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ব্যথা, অ্যাকিউট হেপাটাইটিস বা লিভারে ইনফেকশনের ব্যথা, জিআইটি পারফোরেশন বা পাকস্থলী যদি কোনো কারণে ছিদ্র হয়ে যায় সেই ব্যথা। এসব ব্যথাও পেটের উপরের অংশেই হয়ে থাকে। আর এজন্য পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসের ব্যথা হয়েছে কিনা বা ব্যথা হচ্ছে কিনা তা জানার জন্য আমরা পেশেন্টকে বিভিন্ন ধরনের মেডিকেল ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি। আর এসব মেডিকেল ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন এবং পেশেন্টের ব্যথার ধরন বা তীব্রতা ইত্যাদি সমস্ত বিষয় বিবেচনা করেই আমরা বুঝতে পারি যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে বা অন্য কোনো কারণে পেশেন্টের পেটে ব্যথা হচ্ছে। পেটের উপরের অংশে ব্যথা, এই সমস্যা নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা পেশেন্টকে যেসব পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি তার মধ্যে হচ্ছে ইসিজি, চেস্ট এক্স-রে, আরবিএস, লিভার ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম লাইপেজ, সিরাম অ্যামাইলেজ এবং আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। এসব পরীক্ষা নিরীক্ষা করার পর, যেমন যদি আমরা ইসিজিতে কোনো ধরনের অ্যাবনরমালিটিস পাই বা ত্রুটি পাই, তাহলে আমরা বুঝতে পারি পেশেন্টের হার্টের কোনো অসুখ বিসুখের কারণে পেটে ব্যথা হচ্ছে। এভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা বুঝতে পারি যে পেশেন্টের কোন কারণে পেটে ব্যথা হচ্ছে। বিশেষ করে পেশেন্টের সিরাম লাইপেজ এবং সিরাম অ্যামাইলেজ এবং আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, এই তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে কিনা। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ইনফ্লামেশনের কারণে যদি পেশেন্টের পেটে ব্যথা হয়, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিসের কারণে যদি পেশেন্টের পেটে ব্যথা হয়ে থাকে, তাহলে পেশেন্টের সিরাম লাইপেজ, সিরাম অ্যামাইলেজ এবং আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, এই তিনটা পরীক্ষা করার মাধ্যমে আমরা সুন্দরভাবেই বুঝতে পারি যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে এবং এরপরেই আমরা পেশেন্টকে প্যানক্রিয়াটাইটিস রোগের চিকিৎসা স্টার্ট করে থাকি। দর্শক, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব প্যানক্রিয়াটাইটিস রোগের চিকিৎসা কি এবং এই রোগের চিকিৎসা না করালে কি কি সমস্যা বা কমপ্লিকেশনস হতে পারে।